নমস্কার, পায়ে পায়ে সময়ের শব্দতে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হলাম। সবার আগেই বলে রাখছি, এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো সেই কারণেই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবেন, চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং তার সঙ্গে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে আপনারা সরাসরি দেখতে পান। তো এবার যেই ভিডিও বা যেই প্রসঙ্গে আসছি সেই প্রসঙ্গটি এবার বলা যাক। গত 18ই জানুয়ারি অর্থাৎ কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করে গেছেন। প্রতিবারই সিঙ্গুর রাজ্য রাজনীতির একটা হটস্পট বা রাজনীতির একটা অত্যন্ত উত্তপ্ত একটা জায়গা রূপেই বারে বারে প্রমাণিত হয়েছে, যেখানে বিজেপির শীর্ষ কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব বারে বারে এসে বিভিন্ন রকমভাবে বিভিন্ন বার্তা দিয়েছে। বিশেষত শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার জন্য রাজ্য রাজনীতির আঁতুড়ঘর হিসেবে সিঙ্গুরকেই বেছে নিয়েছে। একই সঙ্গে শাসক দলের শক্তঘাঁটি হুগলি জেলার অন্যতম একটি প্রতিশ্রুতিবান সিট হলো সিঙ্গুর, যেখানে কৃষি জমি আন্দোলন থেকে শুরু করে রাজ্যে পালাবদল এবং তার পরবর্তী বিভিন্ন রকমের কর্মকাণ্ডের সময় চিরকাল ধরেই সিঙ্গুর জড়িয়েছিল রাজ্য রাজনীতির এক দৃষ্টান্ত হিসেবে। বিরোধী রাজনীতি তথা তখনকার দিনে বা সেই সময়ে তৎকালীন সময়ে বাম সরকারের আমলে মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিঙ্গুরে ছোট গাড়ির কারখানা তৈরির জন্য একটা বামফ্রন্ট সরকার একটা প্রকল্প গ্রহণ করেছিল। টাটা গোষ্ঠীও এখানে এসে বিনিয়োগ করেছিল। বেশ কৃষকদের জমি নেওয়া হয়েছিল এখানে কারখানা করার জন্য এবং পরবর্তীকালে নতুন সরকার আসার পর অর্থাৎ তৃণমূল সরকার আসার পরে সুপ্রিম কোর্টে এই নিয়ে অনেক রকম কথাবার্তা হয়। অনিচ্ছুক চাষি যারা জমি দিয়েছেন বা যারা অনিচ্ছা সত্ত্বেও জমি দিতে বাধ্য হয়েছিল, সেই সমস্ত এসে পরবর্তীকালে সুপ্রিম কোর্টের সেই যুগান্তকারী রায় নিয়ে সিঙ্গুর অনেক কিছুর জন্যই সিঙ্গুর বিশেষভাবে অনেক কিছু নিয়ে সিঙ্গুর যেন বিশেষ রকমের সবসময় হিট লিস্টে আছে এবং হেডলাইনে আছে বলা যেতে পারে। এইবারও বিধানসভা অর্থাৎ 2026 সালের বিধানসভা নির্বাচন আজ থেকে প্রায় 90 দিন পরেই শুরু হবে। মানে আশা করা যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এপ্রিলের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহ থেকে ভোট শুরু হতে পারে। অন্তত আপাতত যদি তেমন কিছু পরিবর্তন না হয় এটাই হয়তো ভবিতব্য হতে চলেছে। তার আগেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে আছে, কেননা কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার শপথ গ্রহণ করেছিল 2014-তে। তারপর 3টে কার্যকাল চলছে। এই নিয়ে 3টে কার্যকালের মধ্যে কখনো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রাক নির্বাচনী সভা করতে আসেনি সিঙ্গুরে। স্থানীয় নেতারা বা কেন্দ্রীয় কোনো নেতৃত্ব এসেছে, মানে কখনো এখানে মিটিং মিছিল ইত্যাদি সভা করে গেছেন, কিন্তু নরেন্দ্র মোদীর এখানে আসাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই অনেকে মনে করছিলেন, বিশেষজ্ঞরা মেনলি মনে করছিলেন। কেননা নরেন্দ্র মোদী এসে কি বার্তা দেন? এখানে যে শিল্প সংক্রান্ত টাটাদের ফিরিয়ে আনা হবে, নাকি যেই জমিগুলো আর কৃষিজ জমি নেই অর্থাৎ চাষবাস করা যাবে না সেই সমস্ত জমিগুলোকে কি করে আরও পুনর্বিন্যাস করে নতুন কিছু করা যায় কিনা, সব মিলিয়ে এক শিল্পের কি বার্তা দেন, দেশের প্রধানমন্ত্রী কি বার্তা দেন সেই দিকেই তাকিয়েছিলেন সারা সিঙ্গুরের সঙ্গে সারা দেশবাসী। কিন্তু দেখা যায় যে শিল্প সংক্রান্ত কোনো বিষয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো রকমের বার্তা দেননি। তিনি বার্তা দিয়ে গেছেন বর্তমান সরকার অর্থাৎ তৃণমূল সরকারকে উৎখাত করতে, উন্নয়নের গতিবেগ বাড়াতে এবং আরও অনেক কিছু দাওয়াই দিয়ে গেছেন, যেই দাওয়াই হয়তো আগামী দিনে তিনি মনে করেছেন বা তার দল মনে করেছে যে আগামী দিনে অত্যন্ত ভালো একটা ফল করতে পারবে। এবং রাজ্যের অন্যতম প্রাক্তন বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছিলেন যে সিঙ্গুরে আবার ফিরে আসবে সমস্ত কিছু দাবি করেছেন। বেসিক্যালি তিনি তিনি দাবি করেছেন এবং বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যও তিনি বারে
শাসক দলকে চেপে ধরেছেন, তাদের বিভিন্ন রকম যে নির্বাচনী কৌশল থাকে সেই কৌশল নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে মাথা ঘামিয়েছেন, বারে বারে বলেছেন। তো এই সমস্ত বিষয়গুলো এর মধ্যেই চলে আসছে। কিন্তু সবথেকে বড় বিষয় হলো যে 18 তারিখ, গত 18ই জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করে যাওয়ার পরেই ঠিক তার 10 দিনের মাথায় মোদির পরে দিদি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আবার তৃণমূল সুপ্রিমো বটে, তিনি আজ সিঙ্গুরে আসছেন। এবং সিঙ্গুরে এসে তিনি কী বার্তা দেন, এবং শোনা যাচ্ছে যে তিনি বেশ কিছু প্রকল্পের এখান থেকে উদ্বোধন করবেন সামাজিক সুরক্ষা কৃষকদের জন্য। এছাড়াও আরও অনেক কিছু আশা করা হচ্ছে। মূলত হুগলি জেলার তৃণমূলের বিভিন্ন নেতৃত্ব বেশ কয়েকদিন ধরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুরে এসে কী বার্তা দেন, তার আয়োজন, বিভিন্ন জায়গা থেকে জমায়েত, তারা এসে বিভিন্ন রকমের যে দলীয় স্তরের নানান স্তরের কর্মীরা এসে সেই অনুষ্ঠানে যোগ দেবেন, তো তার উপযুক্ত ব্যবস্থা করা। স্থানীয় বিধায়ক বেচারাম মান্না, যিনি বর্তমানে মন্ত্রীও বটে এবং আগে বাম আমলে যখন তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা ছিল সেই সময়ে তিনি কৃষি জমি রক্ষা কমিটির আহ্বায়কও ছিলেন। তো এই সময়ে বড় ব্যাপার যে আসলে কি হতে চলেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বার্তা দেবেন, নতুন কোনো শিল্প নাকি কোনো কর্মসংস্থান, নাকি কৃষকদের জন্য বড় সড়ো কোনো প্রকল্প প্যাকেজ, না সিঙ্গুরের যে জমিগুলো অব্যবহৃত অবস্থায় পড়ে আছে, যেই যে জমিতে চাষ হচ্ছে না সেই জমি সংক্রান্ত বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবেন। সব মিলিয়ে টান এক পরিস্থিতি তৈরি হয়েছে। কেননা এখানকার স্থানীয় নেতৃত্ব, হুগলি জেলার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব যেমন দিলীপ যাদব, জাঙ্গিপাড়ার বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী, হরিপালের বিধায়ক বেচারাম মান্নার স্ত্রী করবী মান্না, একই সঙ্গে হুগলির চণ্ডীতলার স্বাতী খন্দকার, উত্তরপাড়ার কাঞ্চন মল্লিক, চন্দননগরের ইন্দ্রনীল সেন, অসিত মজুমদার, রত্না দে নাগ এবং অসীমা পাত্র, এবং একই সঙ্গে হুগলি জেলার ফুরফুরা শরীফের একটা প্রভাব আছে, সেটাও রাজ্য রাজনীতিতে একটা বিরাট প্রভাব ফেলে। কিন্তু সিঙ্গুর সিটে সেই অর্থে ফুরফুরা শরীফে তেমন কোনো প্রভাব নেই, কিন্তু সিঙ্গুর সিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবর্তন যখন রাজ্যে পালাবদল হয়েছে সেই সময় সিঙ্গুর এবং নন্দীগ্রাম বিরাট একটা ভূমিকা গ্রহণ করেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায়, বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন সিঙ্গুরকে বেস করেই, যার মানে উত্থানের অন্যতম পটভূমি ছিল সিঙ্গুর। সেই সিঙ্গুরবাসী এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর পর মুখ্যমন্ত্রী এসে কী বলবেন। প্রধানমন্ত্রী যে শিল্পের বিষয়টি নিয়ে কোনো কথা, সরাসরি কোনো কথা বলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি সেখানে কোনো বড়সড় বার্তা দেবেন, বড় কোনো খুশির খবর দেবেন? যেই কৃষকেরা আজকে জমি দিয়ে, তারা সেই জমিও দিয়েছে কিন্তু কারখানাও হয়নি বা চাষবাসও যোগ্য নয় জমি, তো তারা এবার কি করবেন, সেই জন্যই সমস্ত বিষয়গুলো একটা বড় ভাবনা চিন্তার মধ্যে আছে যে কি হতে চলেছে। এরই মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সফর কার্যত একটা বিরাট ভূমিকা গ্রহণ করতে চলেছে, এবং সবাই তাকিয়ে আছে যে কি হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী তো আছেই, তার সঙ্গে কৃষক বন্ধু আছে, নানা রকমের কন্যাশ্রী, যুবশ্রী, সবুজ সাথী সহ একাধিক সামাজিক সুরক্ষার প্রকল্পর পাশাপাশি কি আরও কয়েকটি প্রকল্প পাবে, রাজ্যবাসী পাবে বা সিঙ্গুরবাসী পাবে? তো এই নিয়ে বড় একটা প্রশ্নচিহ্ন আছে। তো যা আর কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে মানে কি বার্তা দেন, মমতা বন্দ্যোপাধ্যায় এসে কি বলতে চান, এবং সেই বলাটা কতখানি সাধারণ মানুষের উপর ইম্প্যাক্ট ফেলবে সেটাই সবথেকে বড় কথা। নাকি ভোটের আগে এখানে মাস্টার স্ট্রোক দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাই এখন সবথেকে বড় বিষয় দেখার। সবথেকে অতীতেও তিনি এই রকমভাবে বড় সড়ো মাস্টার স্ট্রোক দিয়ে ভোটের পর ভোট বৈতরণী পার করেছেন, এবং সিঙ্গুর যেটা তৃণমূলের গড় বলা যায়, সেই তৃণমূলের গড় অর্থাৎ সিঙ্গুর বিধানসভা কি এবারও পদ্মফুল কিছু করতে পারবে নাকি না হেলায় ঘাসফুল ফের তাদের জয়ের ধারা বজায় রাখবে, সেই সব কিছুই সময় বলবে। এখনও
বেশ কয়েকটা মাস বাকি, ভোটের পর রেজাল্ট আছে, এবং সব মিলিয়েই ভোট তো আসবে যাবে, কিন্তু সাধারণ মানুষের কি চাহিদা পূরণ হবে, সাধারণ মানুষের কি আশা পূরণ হবে, না সাধারণ মানুষ কি যেই অন্ধকারে আছে সেই অন্ধকারেই থাকবে? এই সমস্ত কিছু উত্তর পাওয়া যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এসে তার বক্তৃতা পেশ করবেন এবং যা যা বলার বলবেন।